আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম ভি লুকআপের ব্যবহার। আজকে আমরা এইচ লুকআপ নিয়ে আলোচনা করব। তো আমরা আগেই বলেছিলাম যে ভি লুকআপ হলো ভার্টিক্যালিভাবে ডাটা ইনপুট করে, আর এইচ লুকআপ হলো হরিজেন্টালি বা সারি আকারে ডাটাটি বের করে আনে। তো আমাদের সামনে এখানে একটি ডাটা রয়েছে, যেখানে প্রোডাক্টের নেম রয়েছে এপাশে, তারপরে এখানে প্রোডাক্ট কোড রয়েছে, এখানে প্রোডাক্টের কালার, তারপরে এখানে প্রোডাক্ট প্রাইস। এখন আমরা এই বক্সে প্রোডাক্ট প্রাইস এবং এই বক্সে প্রোডাক্ট কালারটি বের করব। তো সেই জন্য আমরা সর্বপ্রথম একটি ইকুয়াল দিয়ে লিখি এইচ লুকআপ। সর্বপ্রথম চলে এসেছে, আমরা জাস্ট ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করে নিব। তারপর আমাদের এখানে চাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো আমাদের এই প্রোডাক্ট নেম। জাস্ট সিলেক্ট করে আমরা কমা প্রেস করলাম। এখন আসছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারেতে আমরা কিন্তু এই পুরোটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানেই কিন্তু আমাদের ডাটাগুলো রয়েছে। এই শার্ট উপরে লেখা রয়েছে, পাঞ্জাবি, শাড়ি, হেড, টি শার্ট। তো তারপর আমরা কমা প্রেস করে এখন রো ইন্ডেক্স নাম্বার। তো রো ইন্ডেক্স নাম্বার হলো কোন জায়গা থেকে আমাদের ডাটাটা বের করে আনবে। যেহেতু আমরা প্রোডাক্ট প্রাইস চাচ্ছি, সেই প্রোডাক্ট প্রাইসটি আমাদের রয়েছে 4 নাম্বারে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাই আমরা এখানে 4 দিয়ে আবার কমা প্রেস করছি। এখন এখানে যে অপশনটি এসেছে, আমরা এখান থেকে ফলস এটি সিলেক্ট করে দিব, কারণ আমরা এক্সাক্ট ম্যাচটি চাচ্ছি। তারপর ট্যাব বাটন দিয়ে সিলেক্ট করে যদি জাস্ট ইন্টার প্রেস করি, আমরা পেয়ে যাচ্ছি শার্টের প্রাইসটি। এখন আমরা যদি শার্টের কালারটি বের করতে যাই, এখানে সিলেক্ট করে আমরা লিখব এইচ লুকআপ। তো এইচ লুকআপ লেখার পরে আমরা প্রথমে এই শার্টটি সিলেক্ট করে কমা দিচ্ছি, তারপর আবার টেবিল অ্যারে, তাই সম্পূর্ণটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর কমা প্রেস করে রো ইন্ডেক্স নাম্বার। তো রো ইন্ডেক্স নাম্বার কিন্তু এখন আমাদের চেঞ্জ করতে হবে, কারণ আমরা চাচ্ছি কালার, আর কালার রয়েছে এখানে 3 নাম্বারে, প্রোডাক্ট, প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কালার। তাই আমরা এখানে দিচ্ছি 3। তারপর আমরা এখান থেকে ফলস দেব, কারণ আমরা এক্সাক্ট ম্যাচটি চাচ্ছি। তো এটি দিয়ে আমরা যদি জাস্ট ইন্টার প্রেস করি, আমরা পেয়ে যাচ্ছি শার্টের কালার ব্ল্যাক। এখন আমরা যদি এখানে চেঞ্জ করে দেই, যেমন আমরা এখানে দিলাম হেড, তাহলে কিন্তু আমাদের এই দুইটাই চেঞ্জ হয়ে গেল, 250 হোয়াইট। আমরা যদি এখানে দিই শাড়ি, তাহলে কিন্তু আমাদের এই পুরো দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু এক্সাক্ট এইচ লুকআপটি কাজ করে। এখন আমরা দেখব অ্যাপ্রক্স এইচ লুকআপটি কীভাবে কাজ করে। তো সেজন্য আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি ডাটা। পূর্বেই আমরা দেখেছিলাম যে ভি লুকআপের অ্যাপ্রক্স ম্যাচটি যেভাবে কাজ করছিল, এটাও কিন্তু ঠিক একইভাবে কাজ করবে, শুধু ভি লুকআপের তথ্যগুলো আমাদের কলাম আকারে ছিল, আর এখানে এইচ লুকআপের তথ্যগুলো আমাদের রো আকারে বা সারি আকারে রয়েছে। তাই আমরা সর্বপ্রথম এখানে দেখি, এখানে আমাদের অনেকগুলো সেলস ম্যানেজারের নাম রয়েছে। এখন আমরা চাচ্ছি যে তাদের স্যালারির উপরে একটি ট্যাক্স রেট বের করতে। তো সেটা বের করার জন্য আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো সর্বপ্রথম যে ব্যক্তি, তার কিন্তু 63,000-এর মতো। তা আমরা যদি এখানে ম্যানুয়ালি খুঁজতে যাই, তাহলে আমরা 63,000 কখনোই পাবো না। আমাদের এখানে রয়েছে 65 বা 55। তাই 65-তে যদি আমাদের তাকে ফালাতে চাই, তাহলে আমাদের তাকে স্যালারি প্রদান করতে হবে 65,000-এর উপরে। যেহেতু তার 63,000, তাই সে 55 এটার অধীনে সে পড়বে। তাই আমরা এটি দেখি কিভাবে কাজ করে। সর্বপ্রথম আমরা ইকুয়াল দিয়ে যদি লিখি এইচ লুকআপ, তারপর আমাদের লুকআপ ভ্যালুটি দিতে বলেছে। তো লুকআপ ভ্যালুটি আমাদের হলো এই স্যালারির এই অপশনটি। তারপর কমা প্রেস করে এখন আমাদের টেবিল অ্যারে। তো টেবিল অ্যারেতে কিন্তু আমরা এখন এই পূর্ণাঙ্গ টেবিলটি সিলেক্ট করে দিচ্ছি সম্পূর্ণ। এখন আমাদের এটি সিলেক্ট করার পরে কিবোর্ডের F4 বাটন প্রেস করে জাস্ট লক করে দিতে হবে, অন্যথায় আমাদের যখন এটি নিচে নামবে তখন দেখা যাবে যে ভ্যালু ভেঙে গেছে। তো এটি আমরা লক করে দিচ্ছি। তারপর এখন রো ইন্ডেক্স নাম্বার। তো রো ইন্ডেক্স নাম্বারে আমরা চাচ্ছি কি ট্যাক্স রেট, আর আমাদের এখানে ট্যাক্স রেটগুলো লেখা রয়েছে 2 নাম্বারে, তাই আমরা দ্বিতীয়তে ক্লিক করছি। এখন আপনি যেহেতু অ্যাপ্রক্স ম্যাচটি চাচ্ছেন, তাই আপনি পরবর্তীতে কমা দিয়ে এই রেঞ্জ লুকআপ যেটি রয়েছে সেটি লিখতেও পারেন বা নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা এখানে দেখিয়ে দিচ্ছি রেঞ্জ লুকআপে আমরা এখানে ট্রু যদি সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করি, আমরা এখানে পেয়ে যাচ্ছি ট্যাক্স রেটের এই অপশনটি। এখন জাস্ট আমরা ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করি, সবগুলো ট্যাক্স রেটিং কিন্তু আমাদের এখানে চলে আসলো, যতগুলো রয়েছে। তো এভাবেই কিন্তু আমাদের এইচ লুকআপটাও কাজ করে, ঠিক ভি লুকআপের মতোই। তো এই পর্বের মাধ্যমে আমাদের শেষ হচ্ছে ফাংশনের যত ক্যালকুলেশন ছিল সবগুলো। আমরা আগামী পর্ব থেকে দেখব এক্সেলের আরও নতুন কিছু বিষয়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।